কোনো না কোনো জিনিসের মাধ্যমেই তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে কবুল করেন। বাস্তবতা এটাই, দ্বীনের খেদমত যদি 200 কোটি মুসলমান করত, বর্তমান পৃথিবীতে 100 বছরের বেশি খেলাফত না থাকার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, এক একটা মাদ্রাসা চলতে এই পরিমাণ কষ্ট হওয়ার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান আসলেই করত, আমাদের প্রথম কিবলাটাও ওদের দখলে থাকার কথা না। দ্বীনের খেদমত যদি আসলে মুসলমান করত, বাবরি মসজিদের মতো এরকম শত শত মসজিদ, এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে শেষ না, বরং কোনোটাকে মন্দির বানিয়ে ফেলেছে, এই আস্পর্ধা তো দেখাতে পারার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, আজও আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দী থাকার কথা না। আরে দ্বীনের খেদমত যদি মুসলমান করত, যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকে, ওই পৃথিবীতে আল্লাহ নবীকে গালি দেওয়ার সাহসী করতে পারার কথা না। অথচ এই বাংলাদেশে পর্যন্ত কেউ কেউ মাঝে মাঝে নবীকে গালি দেয়, এমনকি ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে নিজের ঔদ্ধত্য দেখায়। কি খেদমত করি আমরা? যে জামানায় মুসলমান ছিল মাত্র কয়েক হাজার, ওই সময় ইসলামের যে শান ছিল, এখন তো এক এক এলাকায় মুসলমান কয়েক লাখ। এক এক এলাকায় এক বাগেরহাটে যে মুসলমান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার নবুয়তে 23 বছরের প্রথম 20 বছরও যদি হিসাব করেন, এর অর্ধেক মুসলমান ছিল তার সাথে। কিন্তু এত মুসলমান দিয়ে কি হবে? বাংলাদেশে 14 কোটি মুসলমান কমাস কম নাই, অন্তত 14 কোটি মুসলমান এই দেশে নাই। 18 কোটি যদি মোট মানুষ হয়, তাহলে এর মধ্যে 14 কোটির বেশি তো মুসলমান হওয়ার কথা। তাও ধরলাম 14 কোটি। যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে, কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পৌঁছে দেয়, আর গোটা জাতি বসে বসে দ্বীনের খেদমত করে উল্টে ফেলায়। আজীব ব্যাপার স্যাপার, এগুলো তো কল্পনাও করা যেত না অতীতে। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম, যার চাইতে বড় জালিম কেউ আছে কিনা সন্দেহ আছে। 1,20,000 মানুষকে গ্রেফতার করে খুন করেছে, একজন দুজন না, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মানে যুদ্ধের ময়দানে কত মেরেছে, রাস্তাঘাটে কত মেরেছে, ওগুলো হিসাবের বাইরে। 1,20,000 মানুষকে হত্যা করেছে। তো সেও যখন শুনেছে মুসলমানদের ক্ষুদ্র একটা কাফেলাকে এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহির বন্দী করে ফেলেছে, এখানে যারা এসেছিল ব্যবসা করতে, যার ভেতরে নারীও আছে, সেই নারী কোন রকম চিঠি পাঠালো হাজ্জাজের কাছে। এক চিঠি দেখেই পরাপর 3বার বাহিনী পাঠিয়েছে। প্রথম 2বার ফেল হওয়ার পরও মন ভাঙে নাই, আশা ছাড়ে নাই। শেষে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে প্রথমবারের মতো এই হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। সবসময় মেরে মেরে হয় না, কখনো কখনো ভিন্ন তরিকা দিয়ে, সেটা পয়সা দিয়ে কেনা হোক অথবা সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল হোক, বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে। তো মা এইটা করলো, সে ঘোষণা দিল যে এখন থেকে আমি অনশনে বসলাম। ইসলামের দৃষ্টিতে তো আবার অনশনের বিধান কি সেটা ভিন্ন আলাপ। মা তো আর মুসলমান না, যার কারণে তার দৃষ্টিতে এটা মাসালা কি সেটা তো আর বিবেচ্যই না। সে বলল আমি অনশন শুরু করব, আমি একটা দানাও খাবো না, একটা ফোঁটা পানিও পান করব না, এমনকি ঘরেও থাকবো না। আমি সূর্যের নিচে গিয়ে বসে থাকবো। তাও কোন দেশের সূর্য? বাংলাদেশের তো না, ওই মিডল ইস্টের আকাশের সূর্য আর এই দেশের সূর্যের মধ্যে, সূর্য যদিও এক, তাপের মধ্যে বহুত পার্থক্য আছে। যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন গরমের সিজনে, তারা ভালো বুঝবেন। তো এখন সেখানে এই মরুভূমির দেশে রোদের নিচে গিয়ে বসে থাকবে, এমনকি সেখানে একটু খাবেও না, পানও করবে না, বিশ্রামও নিবে না। কেন? যদি তার সন্তান ফিরে না আসে, এই জীবন রেখে আর কি হবে? এভাবে অনশন করতে করতে মরবে। যদি তার অনশন কেউ ভাঙাতে চায়, রাস্তা একটাই খোলা, ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে আবার বাপ দাদার ধর্মে ফিরাতে হবে। এখন এক পর্যায়ে বয়স্ক মানুষ, বৃদ্ধা মহিলা কতক্ষণ আর টিকতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেল। লোকেরা ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসলো। যত যাই হোক, ছেলেকে যদিও জুলুম করেছে, কিন্তু মা বলে কথা, মায়ের প্রতি ভালোবাসা যদি থাকে, মা যতই মারুক, মায়ের বিকল্প তো আর কেউ হতে পারে না। ছেলে আসলো মাকে দেখার জন্য। এক পর্যায়ে মা চোখ খুললো, জ্ঞান তার ফিরলো। ফেরার পরে ছেলেকে সামনে দেখে তার ভেতরে আলাদা ভালো লাগা কাজ করলো। তার ধারণা এই পরিস্থিতিতে দেখে ছেলে মনে হয় এতক্ষণে আবারও মুশরিক হয়ে গেছে, আবারও ইসলাম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে এসেছে। সে এবার জিজ্ঞাসাই করে বসলো স্পষ্ট ভাবে। অন্যরা জানালো না, তোমার ছেলে তার এই নতুন ধর্মের উপরই এখন অটল আছে, অবিচল আছে। এবার মা বললো, তাহলে আমাকে আবারও নিয়ে যাও বাইরে, আমি ঘরে থাকবো না, আমি আবারও অনশনে বসবো এবং আমি সেই সূর্যের নিচে, সেই মরুভূমিতে সেখানে থাকবো যতক্ষণ আমার মরণ না হয়। ছেলে বোঝাতে লাগলো, মা এই সমস্ত পাগলামি করার তো কোনো দরকার নেই, আপনি স্বাভাবিকভাবে থাকেন না। আমি আল্লাহ তাআলা আমাকে যে সত্য গ্রহণের তৌফিক দিয়েছেন, এটা তো আমি কোনোভাবে ত্যাগ করবো না। সুতরাং আপনি কেন অযথা নিজেকে কষ্ট দিচ্ছেন? কেন তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? কিন্তু কোনো বোঝে কাজ হচ্ছে না।
মা তার সিদ্ধান্তে অনড়, এদিকে ছেলেও তার ধর্ম পরিবর্তন করবেন এই সিদ্ধান্তে অনড়। এক পর্যায়ে ছেলে যখন দেখলো মা কোনো কথাই শুনছে না, তাকে ঘরে রাখাই সম্ভব না, ঘরের বাইরে যাবে, মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মা আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি, আপনি একবার না, আপনি যদি একবার অনশন করতে করতে মরেন, আবার হায়াত পান, আবার অনশনে বসে আবার মরেন, আবার হায়াত পান, আবার অনশনে বসে আবার মরেন, এভাবে 10 বারও যদি মরেন, আমি আপনার 10 বারের মরণ, আমি আপনার 10 বারের মরণ গ্রহণ করে নিতে রাজি আছি, কিন্তু আপনাকে খুশি করার জন্য আমার আল্লাহর সঙ্গে বেঈমানি করতে রাজি না। আমার জান চলে গেল, আপনার জান চলে গেল, গোটা পৃথিবীর সব চলে গেল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আর কখনো বেঈমানি করতে পারবো না। তাহলে কি বোঝা গেল? দিন বড় না বাপ মা বড়? দিন বড় না আত্মীয়তা বড়? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের জন্য বাপ ছাড়তে বাধ্য হয়েছেন, নূহ আলাইহিস সালাম দ্বীনের জন্য পুত্র ছাড়তে বাধ্য হয়েছেন, লূত আলাইহিস সালাম দ্বীনের জন্য স্ত্রী ছাড়তে বাধ্য হয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য দেশটাও ছাড়তে বাধ্য হয়েছেন। দেশেও থাকতে পারেন নাই, কাবায়ও থাকতে পারেন নাই, নিজের আপন চাচা, নিজের বংশ সবাইকে ছাড়তে বাধ্য হয়েছেন। তো বলছিলাম, তো যেই আসিয়ার জীবন কাটলো এই ফিরাউনের সহযোগিতায় তার ঘরে তার সহধর্মিণী হয়ে, আল্লাহ তাআলা ওই আসিয়াকেই এমন কবুল করলেন, সমস্ত ঈমানদার কিয়ামত পর্যন্ত যত কোটি আসুক না কেন, সমস্ত ঈমানদারদের জন্য তাকে একটা দৃষ্টান্ত হিসেবে সূরা তাহরিমে উল্লেখ করলেন। কি ছিল তার মাঝে, কি ছিল তার মাঝে সেটা বোঝার আগে এটা বোঝেন, আল্লাহ তারা কবুল করলেন কিসের কারণে? ফিরাউনকে তো কবুল করেন নাই, ফিরাউন তো লাস্টে গিয়ে ঈমান আনতেও চেয়েছিল, মুখ দিয়ে কালেমাও পড়তে চেয়েছিল, আমার আল্লাহ ওই তৌফিকটাও দেন নাই, ফেরেশতারা তাকে এখানে পর্যন্ত বাধাগ্রস্ত করেছিল। তাহলে ফিরাউন কবুল হলো না, আসিয়া কবুল হলো কিভাবে? কি ছিল আসিয়ার মাঝে? শেষ জীবনেও আল্লাহ তাকে ঈমানের দৌলত খালি দিলেনই না, সমস্ত ঈমানদারদের জন্য একটা দৃষ্টান্ত বানিয়ে দিলেন। চিন্তার বিষয় না? কি ছিল? কারণ কোনো না কোনো জিনিসের মাধ্যমেই তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে কবুল করেন। কি ছিল আসিয়ার মাঝে? আমি মনে করি, আমি বুঝি, আসিয়ার জীবনে সবচেয়ে বড় যেটা ছিল, সে একজন নবীকে আনুষ্ঠানিকভাবে নবী হওয়ার আগেই ওই বাচ্চাকালে খেদমত করার তৌফিক পেয়েছিল। খেদমতে কি মেলে জানেন না তো আপনারা? খেদমতে কি মেলে? সবাই বলেন, খেদমতে কি মেলে? আপনারা তো এখন খেদমত করতে রাজি হন। আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রীকে কবুল করেছেন কেন? নবী মুসা আলাইহিস সালামকে বাচ্চাকালে খেদমত করার সুযোগ পেয়েছিল। জানো তো খেদমত না? ফিরাউনের সামনে যখন ভাসতে ভাসতে আসলো, ফিরাউন জানে মেরে ফেলতে চেয়েছিল, কোরআনে আছে, ক্বালাত ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী তখন বলেছিল, লা তাকতুলু, বাচ্চাটাকে মেরো না, বাচ্চাটাকে খুন করো না, বাচ্চাটাকে হত্যা করো না। কেন মারবে না? কেন না মারার কোনো কারণ তো, না মারার কোনো কারণ তো থাকা লাগবে। সে বলেছিল, আসা আইয়ানফানা, আশা করা যায় এই বাচ্চাটা একদিন আমাদের উপকারে আসবে। কি কথা! কি অভাব আছে ফেরাউনের, কি অভাব আছে আসিয়া, রাজার বউ সে, কোনো কিছুর অভাব আছে নাকি? আর এই বাচ্চা কি উপকার করবে, যে উপকার তার গোলামরা করতে পারবে না, তার কর্মচারীরা করতে পারবে না, এই দেশের এত বিশাল প্রশাসন বাহিনী কেউ করতে পারবে না, কি উপকার করবে এই বাচ্চা? কিন্তু সে বারবার বাধা দিচ্ছিল, ফেরাউন তোমাকে মারতে দেব না, খবরদার এই বাচ্চাকে মারতে পারবে না। আশা করা যে এই বাচ্চা একদিন উপকারে আসবে। আল্লাহ তার জবান ঠিকই কবুল করেছেন, ফেরাউনের উপকারে না আসলেও আসিয়ার বড় উপকারে এসেছে। আসিয়াকে এমন ঈমানের মাধ্যম হয়েছেন নবী মুসা, যে ঈমানের বরকতে আসিয়া সমস্ত ঈমানদারদের জন্য একটা উদাহরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও, নবীকে তো পাবো না, কিন্তু নবীর ওয়ারিসদের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন। নবীর রেখে যাওয়া দ্বীন আর শরীয়তের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন। নবীর প্রতিটা সুন্নাহ, কত সুন্নাত তো মরেই গেছে সমাজে। আল্লাহ নবীর কত সুন্নাত এমন ভাবে হারিয়ে গেছে, এটা যে সুন্নাত এটাই লোকে বলতে বসেছে। আল্লাহ তাআলা আমাদের এগুলোর খেদমত করার তৌফিক দান করুন। এমনকি নবীর হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের সাধারণ মানুষের মধ্যে নবীর হাদিস হচ্ছে এইটা, জাল হাদিস আর জাল কেচ্ছা কাহিনী চর্চাই বেশি। জালের ভিড়ে মাঝে মাঝে মূলটাই যায় হারিয়ে। এক একজন এক একটা হাদিস বানায়, তা অনেকে দলীয় স্বার্থে নিজে হাদিস বানাবে, নিজের এক একটা এজেন্ডাকে সামনে রেখে, আর নবীর শিক্ষাগুলো একটা একটা করে হারিয়ে ফেলবে। এমনকি নবীর শিক্ষা এমন ভাবে বলতে বসেছে, আল্লাহর নবীর কোন কোন আদর্শ, এই নামগুলো উচ্চারণ করাকেই লোকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে নিয়েছে। আল্লাহ নবীর আদর্শের মধ্যে জিহাদ আছে নাকি নাই? একটা দুইটা না অনেকগুলা। 27টা যুদ্ধ তো নিজেই করলেন, 47টা ময়দানে বাহিনী পাঠালেন, 9.5 বছরে এতগুলো যুদ্ধ করার মানে কি? তার মানে প্রত্যেক 2 মাসের কম সময়ে গড়ে একটা করে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। অথচ এখন জিহাদ শব্দ উচ্চারণ করলেও এক শ্রেণীর নামধারী মুসলমান তেরে বেগুনে জ্বলে ওঠে।